হারামখোরের কোনো দোয়া কবুল হবে না। আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহর কাছে চাই, কিন্তু পৃথিবীতে যারা হারাম খাবে ওই হারামখোরদের দোয়া কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ। যেমন হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন খানায়ে কাবার সামনে এক লোক ইয়া রব্বি বলে বলে হাত উত্তোলন করে দোয়া করছেন। খানায়ে কাবা এমন একটি পবিত্র জায়গা, যেই পবিত্র জায়গায় দাঁড়াইয়া যদি কেউ দোয়া করে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া কবুল করে। সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি, ওই যে তাকায় দেখেন আল্লাহর এক বান্দা ইয়ামুদ্দু ইয়াদাইহি, হাত এইভাবে উঁচু করে আকাশের দিকে উঠাইয়া ইয়া রব্বি বইলা বইলা দোয়া করতেছে। সাহাবীরা বলেন, নবী গো, ওই লোকটা না জানি কত দামি, সেখানে কাবার সামনে হাত উঠায়া দোয়া করছে। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, মাতামুহু হারামুন, যদিও সে খানায়ে কাবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় হাত উঠায়া দোয়া করতেছে, সে যা খায় হারাম খায়, ওয়া মাশরাবুহু হারামুন, সে যা পান করে হারাম পান করে, ওয়া মালবাসুহু হারামুন, সে যা পরিধান করে কাপড় চোপড় তা হারাম পরিধান করে, সে যা খায় হারাম খায়, যে পান করে তাও হারাম, সে যা পরিধান করে তাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার দেহটা লালন পালন করছে হারাম দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, বলো এমন হারামখোরের দোয়া কেমনে কবুল হবে? তার মানে হারামখোর দোয়া করছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায়, কিন্তু আল্লাহ পাক এমন হারামখোরের দোয়া কবুল করে না। নাউজুবিল্লাহ। এমন কোন ঘর নাই, কাঁচা ঘর বলেন, পাকা ঘর বলেন, বিল্ডিং বলেন, প্রত্যেকটা ঘরে হারাম প্রবেশ করেছে। আমার মুসলমান ভাইরা, হারাম খানার জন্য আল্লাহ নিষেধ করেছেন, আর সে হারাম আপনি খাচ্ছেন। প্রতিটা মুসলমানদের ঘরে ঘরে হারাম ঢুকেছে, এজন্য মুসলমান দোয়া করে, মুসলমানের দোয়া কবুল হয় না। এমনকি হারাম করে নামাজে যখন দাঁড়ায়, ওই হারাম করে নামাজও কবুল হয় না। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করেছেন, মানিশ তারা সাওবান বিআশারাতা দারাহিমা, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা জামা কিনলো, কাপড় কিনলো, ও ফিহি দিরহামুন হারামুন, আর ওই 10 দিরহামের মধ্যে একটা দিরহাম হারাম ছিল। অর্থাৎ আপনি 10 টাকা দিয়ে যদি একটা কাপড় কিনেন, 9 টাকা হালাল ছিল আর 1 টাকা হারাম ছিল। বিষয়টা এমন, যতক্ষণ না পর্যন্ত হারাম পয়সার কেনা ওই জামাটা শরীর থেকে আলোক না করবে, ততক্ষণ পর্যন্ত ওই নামাজির নামাজ কবুল হবে না। চিন্তা করে দেখেন, হারাম পয়সার কেনা জামা পরা নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হয় না। যে সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, ওই সাহাবী বলেন, সুম্মা আদখালা ইসবাইহি ফি উযুনাইহি, এরপরে তিনি 2 হাতের শাহাদাত আঙ্গুলি 2 কানের ভিতরে ঢুকায়া বলতেছে, ওয়াকালা সুম্মিতা ইন লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআতুহু ইয়াকুলুহু, আমি যদি এই কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে না শুনে থাকি, তাহলে আল্লাহ পাক যেন আমার দুটো কান বহেরা বানায়া দেয়। তার মানে এই সাহাবী অবশ্যই আল্লাহর নবীর জবান থেকে হাদিস শ্রবণ করেছেন, ঠিক না বেঠি? তাহলে 1 নম্বরে জানলাম হারামখোরের দোয়া কবুল হয় না। 2 নম্বরে জানলাম হারাম টাকার পয়সার কেনা জামা পরা নামাজ দাঁড়াইলে নামাজ কবুল হয় না। এমনকি হারামখোরের নামাজ, রোজা, হজ, যাকাত, যত প্রকারের ইবাদত বন্দেগী আছে, হারামখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। বলুন নাউজুবিল্লাহ। এজন্য হায়াতের জিন্দেগিতে হারাম কি বর্জন করতে হবে, হালাল খেতে হবে, কি বলুন ঠিক না বেঠিক? হালালের মধ্যে আছে বরকত, হালাল খানার মধ্যে আছে আল্লাহর রহমত, নুসরত। কেউ যদি হালাল খায় তো হালাল খানেওয়ালার ঘুম ভালো হয়, হালাল খানেওয়ালার এলেমে বরকত হয়,
হালাল খানেওয়ালার কথার মধ্যে বরকত হয়। তার মানে যেখানে হালাল আছে সেখানে আল্লাহর বরকত আছে। সুবহানাল্লাহ। আপনি যদি হালাল খান তো আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আমার রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেয়। মুস্তাজাবুদ দাওয়াত হলো বান্দা যখন যা দোয়া করবে তখন আল্লাহ পাক তা কবুল করে নেবেন। আল্লাহর নবী তখন বলেন, সাদ তুমি হালাল খানেওয়ালা হয়ে যাও। যখন তুমি হালাল খানা খানেওয়ালা হয়ে যাবে আর হালাল খানা খাইয়া যখন রব্বে কারীমের দরবারে দোয়া করবে, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তোমার দোয়া কবুল করে নেবে। হালাল খানেওয়ালার দোয়া কবুল করে নেয় কে? এই জোরে বলেন, হালাল খানেওয়ালার দোয়া কবুল করেন কে? শুধু দোয়া না, যেই ব্যক্তি জমিনে হালাল খাবে, হালাল খানেওয়ালা হালালের উপরে থাকলে সে একটা সময় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে পারবে। যেমন কিতাবে লেখা আছে, এক আল্লাহর বান্দা দিনের দাওয়াত নিয়ে অনেক দূরে চলে গেছে। সারা দিন দিনের মেহনত করে রাত্র হয়ে গেছে, রাত্র যাপন করবে কোথায়? তিনি সিদ্ধান্ত নিলেন কোন এক এলাকার মসজিদে রাত্রটা যাপন করবে। এলাকার মসজিদে তিনি এশারের নামাজ পড়ে আপন জায়গায় বসে বসে তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় এলাকার একজন গরিব মানুষ কাঠুরিয়া সারাদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে সন্ধ্যার সময় এশারের নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। মসজিদে আইসা নামাজ শেষ করে দেখে যে একজন বিদেশি মুসাফির। ওই মুসাফিরকে দেখে কাঠুরিয়া বলতেছে, ভাই আপনার চেহারা দেখে মনে হয় আপনি বিদেশি কোন মুসাফির। আপনি কখন এখানে আসলেন? ও অনেকক্ষণ আগে আসছি। রাতের খাবার খাইছেন? কয় না। কয় তাইলে আপনি বসুন, এই মুহূর্তে আমি আপনার জন্য রাতের খাবার নিয়ে আসি। ওই কাঠুরিয়া বাড়িতে গিয়ে একটা রুটি আর এক মুষ্কো পানি এনে এই আল্লাহর বান্দাকে দিছেন, যে একটা রুটি আর এক মুষ্কো পানি খাইয়া কোন মতে আপনি রাত্রটা কাটান, পরের দিন আপনি আপনার কাজে চলে যাবেন। এইভাবে করে তিনি চলে গেলেন। দ্বিতীয় রাত্রে যখন কাঠুরিয়া মসজিদে এশারের নামাজ পড়ার জন্য আসলেন, দ্বিতীয় রাত্রে দেখে ওই মুসাফিরটা যায় নাই। কি ভাই আজকে খানা খাইছেন? কয় না খাই নাই। কয় তাইলে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। এবার তিনি বাড়ি থেকে দুইটা রুটি আর এক মুষ্কো পানি আনছেন। কয় নেন, এগুলো খান, কোনো মতে রাত্রটা কাটান। তৃতীয় রাত্রে যখন তিনি নামাজ পড়তে আসছেন, আজকে আয়েশা দেখে আজকে মুসাফিরটা যায় নাই। ওরে ভাই খানা খাইছেন? কয় না খানা খাই নাই। কয় আপনি বসেন, আমি আপনার জন্য খানা নিয়ে আসতেছি। তৃতীয় দিন তিনি তিনটা রুটি আর এক মুষ্কো পানি দিয়া বললেন, ভাই এই তিনটা রুটি আর এক মুষ্কো পানি খাইয়া কোনো মতে রাত্র কাটান, তবে আপনার কাছে অনুরোধ হলো আর আপনি আমাদের মসজিদে থাকেন না, আগামী দিন সকালবেলা আপনি সফর করে এখান থেকে চলে যাবেন। এবার বিদেশি মুসাফির ওই কাঠুরিয়াকে বলে, ও কাঠুরিয়া ভাই, আমি এই মসজিদে থাকলে আপনার অসুবিধা কি? কয় হ্যাঁ অসুবিধা আছে। কয় না, আমি এই মসজিদ ছেড়ে যাব না। কাঠুরিয়া বলে, না আপনি চলে যাবেন। কাঠুরিয়া বলছে মসজিদ ছেড়ে চলে যাবেন, আর ওই মুসাফির বলছে না যাবে না। একটা পর্যায়ে এসে দুইজনের মধ্যে কম্প্রোমাইজ হলো, ও ভাই চলে যাব, কিন্তু আপনি কেন আমাকে বারবার চলে যেতে বলেন, তার কারণটা বলেন। আর আমি বা কেন এখান থেকে যাই না, তার কারণটাও আমি আপনাকে শোনাবো। দুইজনের মধ্যে কথাবার্তা বলে গরিব কাঠুরিয়া এবার বলে, ও মুসাফির ভাই শোনো, যেদিন তোমাকে প্রথম দিন আমি একটা রুটি আর এক মুষ্কো পানি দিয়ে মেহমানদারি করলাম, আমি কাঠুরিয়া
বড় অভাবী, বড় গরিব মানুষ, সারাদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে সামান্য পয়সা পাই। যেই পয়সা আমি পাই ওই পয়সা দিয়ে 3টা রুটি আমার ঘরে তৈরি হয়। ওই 3টা রুটির মধ্যে একটা রুটি আমি খাই, দ্বিতীয় রুটি আমার স্ত্রী খায়, 3 নম্বর রুটিটা আমার সন্তান খায়। প্রথম দিন আমার বাগের রুটি আর 1 মস্কো পানি দিয়ে তোমার মেহমানদারি করছি। দ্বিতীয় দিন দ্বিতীয় রাতে আমার বাগের রুটি আর আমার বিবিকে বুঝাইয়া 2টা রুটি দিয়ে তোমার মেহমানদারি করছি। তৃতীয় দিন আমার বাগের রুটি, আমার বিবির বাগের রুটি, আমার সন্তানের বাগের রুটি, এই 3 জনের রুটি 3টা দিয়ে তোমার মেহমানদারি করেছি। ওরে মুসাফির ভাই, আমি আজকে 3 দিন যাবত না খেয়ে আছি। ক্ষুধার যন্ত্রণায় আমার পেটটা পিঠের সাথে লেগে গেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আগামী দিন কাজ করবার মতো তাকত আমার দেহে নাই। আর আমার সংসারে আমি যদি কাজ না করি তাহলে আমার ফ্যামিলির লোকেরা চলবে কিভাবে? এজন্য তোমার কাছে অনুরোধ করে বলি, আগামী দিন তুমি চলে যাবে, তোমারও ভালো হবে, আমাদেরও অসুবিধা হবে না। এবার ওই মুসাফির বলে, ও কাঠুরিয়া ভাই, তাহলে শোনো, তুমি তো তোমার বিষয়টা খুলে বলেছো, এবার আমার বিষয়টা শোনো। আমি কেন তোমাদের এই এলাকার মসজিদ ছাড়া যাই না জানো? তুমি যেদিন একটা রুটি আর 1 মস্কো পানি খাওয়াইছিলা, তোমার পরিশ্রমের ইনকামের পয়সা দিয়ে একটা রুটি আমারে খাওয়াইছো। এই যে তোমার ঘরের হালাল খানা আমি খাইলাম, তোমার ঘরের কষ্টে অর্জিত হালাল খানা খাইয়া আমার দেহে ইবাদতের জজবা চলে আসছে, ইবাদতের প্রতি আমার আগ্রহ উদ্দীপনা বেড়ে গেছে। তোমার ঘরের একটা হালাল রুটি খাইয়া সারা রাত ভরে ইবাদত কইরা যখন আমি শেষ রাত্রে ঘুমাইছি, রাতে ঘুমের ঘরে ওই দিন ওই রাতে আমি আল্লাহ রাসূলকে একবার স্বপ্নে দেখেছি। ও গরিব কাঠুরিয়া, যেই ঘরের হালাল খানা খাইলে রাতে রাসূল স্বপ্নে দেখা যায়, এজন্য বাহানা কইরা থাইকা গেলাম দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্রে নি হালাল খাবার খাওয়া যায়। দ্বিতীয় রাত্রে যখন 2টা রুটি খাইলাম, আল্লাহর কসম ওই রাত্রে ইবাদত বন্দি কইরা যখন আমি ঘুমাইছি, ওই রাত্রে আমি তোমার ঘরের হালাল খানা খাইয়া আল্লাহ রাসূলকে 2 বার স্বপ্নে দেখেছি। বুঝে থাকলে বলুন, হালাল খানার মধ্যে বরকত আছে না নাই? এ জোরে বলুন, বরকত আছে না নাই? এজন্য নিজে হালাল খেতে হবে, পরিবার পরিজনকে হালাল খাওয়ার জন্য আহ্বান করতে হবে, ব্যবস্থা করতে হবে। দুঃখজনক বিষয় হলো আজকে আমরা আমাদের সমাজের মানুষরা নিজে হারাম খায়া নিজের কলবটা বরবাদ করলাম, স্ত্রীরে খাওয়াইয়া স্ত্রীরও ধ্বংস করলাম, সন্তানের খাওয়াইয়া সন্তানেরও বরবাদ করলাম। আমি আপনি মরার পরে আমার বিটেতে যে ব্যক্তিটা বাতি জ্বালাবে, আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তানরা যারা পরবর্তীতে দুনিয়ায় আসবে, তাদেরকে আমরা যেহেতু হারাম খাওয়াইয়া তাদের কলব বরবাদ করে দিয়েছি, ওই সন্তানগুলো বড় হইয়া সমাজের সবচাইতে বড় হারামখোর হবে। ওই সন্তানগুলো সমাজের সবচাইতে বড় হারামখোর হবে। আমার মুসলমান ভাইরা, হারামের ভিতরে আছে আল্লাহর গজব। বান্দা যখন হারাম খায় তো সে নিজে বরবাদ হয়, তার পরিবার পরিজন বরবাদ হয়। এজন্য নিজে হালাল খেতে হবে, পরিবার পরিজনকে হালাল খাওয়াতে হবে। হারামের দ্বারে কাছেও যাওয়া যাবে না। হারামের মধ্যে যেমন আরাম নাই, হালালের মধ্যে অনেক বরকত আছে। হালাল খানার মধ্যে রহমত আছে, হালাল খানার মধ্যে আছে ইবাদতের জজবা, হালাল খানার ভিতরে আছে ইবাদতের কুওয়াত, হালাল খানার ভিতরে আছে ইবাদতের মজা। সুবহানাল্লাহ বলেন। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হারামখোরকে তুলনা করতে গিয়ে তিনি বিড়াল আর কুকুরের উদাহরণ দিয়েছেন। বিড়াল হালাল খায়, দেখবেন হালাল খায়, এজন্য বিড়ালের আওয়াজও মিউ মিউ, মজাদার আওয়াজ। বাচ্চারা বিড়ালকে ধরতে যায়, খেলা করে, ঠিক কিনা?
বিড়াল যদিও গৃহস্থের ঘর থেকে ইলিশ ভাজা চুরি করে খায়, গাভীর দুধ চুরি করে খায়, কিন্তু খাবারটা হালাল। কি বলেন ঠিক কিনা? এইজন্য তার আওয়াজের মধ্যে একটা মিষ্টতা আছে, মিউ মিউ করে। আর দেখবেন সমাজে কুকুর আছে, কুকুর সব সময় হারাম খায়, এজন্য তার গলার আওয়াজের মধ্যে একটা কর্কশ মেজাজ। মানুষ আতঙ্ক দেখলে ভয় পায়, আতঙ্ক ছড়ায়, ঠিক না ভাই? ঠিক। কুকুর যখন গেউ গেউ করে তার আতঙ্কে মানুষ ভীত সন্ত্রস্ত হয়। কুকুর দেখবেন রাস্তায় খোলামেলা ভাবে জিনায় লিপ্ত হয়, ঠিক না ভাই? ঠিক। কুকুরনির উপরে রাস্তায় চড়াও হয়। তো এই কুকুরের চরিত্রের সাথে তুলনা করা হয়েছে হারামখোরের মেজাজের ভিতরেও কর্কশ ভাব থাকবে। হারাম কুকুর হারাম খাইয়া যেমন রাস্তায় জানাবি গাছের লিপ্ত হয়, যারা সমাজে হারাম খায়, হারাম দিয়া যাদের দেহ লালন পালন হয়, ওই লোকগুলো সমাজে প্রকাশ্যে জানাবে বিচার করবে, তাদের চোখে কোনো লজ্জা থাকবে না, ঠিক না বেটি? তাদের চোখে কোনো লজ্জা থাকবে না। তারা এমন বেহায়া হয়ে গেছে। হাদিসে এসেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে মানুষের ঈমানের অঙ্গ। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা নাই যার, ঈমান নাই তার। প্রকাশ্যে ছেলে মেয়ের সামনে নাচানাচি, গান বাদ্য আছে না নাই? এগুলো হারামের প্রভাব। আমার মুসলমান ভাইরা দেখুন, আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, নবীজি বয়ান করতেছিলেন। এমন মুহূর্তে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি, মসজিদের নববীর পাশে একটা স্তূপ আকারে রাখা হয়েছে কতগুলো খেজুর। মূলত এই খেজুরগুলো হচ্ছে সদকার খেজুর। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, দৌড়ায় একটা খেজুর হাতে নিয়ে তিনি মুখে দিতে চাইলেন, এমনকি মুখে দিয়ে ফেলছেন। আল্লাহর রাসূল দৌড়াইয়া যাচ্ছেন আর বলছেন, হাসান কি হাসান থুতু ফেলে দাও, এগুলো হচ্ছে সাদাকার খেজুর। নবী পরিবারের জন্য এই সমস্ত খেজুর খাওয়া হারাম, এগুলো খাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল মুখে আঙ্গুল দিয়ে খেজুরটা বাইর করে দিয়েছে।